বন্ধুরা দেশে যারা আছে তারা সবসময় চিন্তা ভাবনা করে যে কখন সৌদি আরবে যাব, কীভাবে যাব। সবসময় স্বপ্ন দেখি। আমরাও যখন ছিলাম দেশে তখন এরকম সবসময় স্বপ্ন দেখতাম যে কখন প্রবাসে যাব, কখন টাকা ইনকাম করবো। দেশে মানে সৌদি আরবে গেলেই টাকা ইনকাম, বা যে কোনো দেশে গেলেই টাকা ইনকাম এরকম সবসময় একটা কামনা করি। শয়নের স্বপ্নের চেষ্টা করি যে বিদেশে যাব, টাকা পয়সা ইনকাম করবো, সংসারকে সুখী রাখবো, সংসার ভালো করবো, সংসার সচ্ছল করবো, বাড়ি গাড়ি সব করবো এরকম। আবার আমরা যারা প্রবাসে আছি, এখন বর্তমান প্রবাসে যারা আছি, তারা আবার সবসময় চিন্তা করি কখন দেশে যাব, এরকম প্রবাসের জেলখানা ছেড়ে দেশে যাব, দেশে গিয়ে ভালো মতোভাবে শ্বাস নিব, মানে বুক ভরে শ্বাস নিব এবং শান্তি পাবো এবং ঘুরে বেড়ে শান্তি পাবো। অত দূরে ডাল ভাত রুজি রোজগার করে চলবো, স্ত্রী সন্তান মা বাবা নিয়ে এরকম চিন্তাভাবনা করি। কারণ প্রবাসী আমার জেলখানা আসলে কাউরে ভালো লাগে না। তো এরকম যারা প্রবাসী আছে তারা সবসময় চিন্তা করি কবে হচ্ছে দেশে যাব, এবং যারা দেশে আছে তারা সবসময় আমরা চিন্তা করি কবে আমরা প্রবাসে আসবো। আসলে কোনো জায়গা থেকে কোনো জায়গায় শান্তি নেই, এক এক জায়গায় এক এক রকম অশান্তি, মানে এরকম বিরাজ করেই আছে। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আপনার দোয়া এবং আল্লাহর রহমতে ভালো আছি। তো আমি স্বপ্ন আলী সৌদি আরব থেকে আজকে আপনাদের মাঝে আসলাম। প্রথমে দেশ ও প্রবাস যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। বাংলাদেশ থেকে যারা 2024 সালে বর্তমান সময়ে যারা সৌদি আরবে আসতে চায়, তাদের ভিতরে আমার ভিডিও দেখে অনেকে অনেক কমেন্টস করে, অনেক কোম্পানি সম্পর্কে জানতে চায়। তো আমি বিশেষ করে সৌদি আরবের বেশিরভাগ কোম্পানির বিষয়ে জানিয়ে দিয়ে থাকি ভালো মন্দ, কারণ যাতে কোনো লোক সৌদি আরবে এসে না ঠকে, এই কারণে অনেক ভালো মন্দ কোম্পানি সম্পর্কে জানিয়ে দিই। তো এরকম অনেকে জানতে চায়। তো অনেক কোম্পানি সম্বন্ধে আমার চ্যানেলে ভিডিও আপলোড দেওয়া আছে, অনেক কোম্পানি সম্বন্ধে আমার চ্যানেলে ভিডিও আপলোড দেওয়া আছে। সেই সব চ্যানেলে তারা ভিজিট না করে, না জেনে, না শুনে, আবার হয়তো না দেখে আবারও ওই সব কোম্পানি সম্বন্ধে কমেন্টস করে। যেমন হয়তো যে কোম্পানি যেমন আল জাজিরা, আল বাইক, আল নাদিক, এসব বিভিন্ন কোম্পানি সম্বন্ধে, আরামকো, এইসব কোম্পানি সম্বন্ধে আমার ভিডিও আপলোড দেওয়া আছে। এসব কোম্পানি সম্বন্ধে আবার কমেন্টস করে, জানতে চায়। তো আমি উত্তর দিই না এই কারণেই যে ভিডিও ছাড়া আছে, তখন ওরা হয়তো কমেন্টে মনে করে যে আসলে আমি একটা কমেন্টস করলাম, কমেন্টের উত্তর দেয় না। কিন্তু আসলে আমি সৌদি আরবের ছোটো চ্যানেল, খুব একটা বড়ো চ্যানেল, যারা যারা কমেন্টস করেন সবার কমেন্টসই পড়ি, এবং হয়তো দু একদিন পরে উত্তর দেই। উত্তর না দিলে দু একদিন পরে দিয়ে আগে চেষ্টা করি, হয়তো উত্তর দেই না এই কারণে যে আগে চেষ্টা করি ওই কোম্পানি সম্বন্ধে আমার ধারণা নেওয়ার চেষ্টা করে ধারণা পাইলে হয়তো উত্তর কমেন্টের ভিডিওর মাধ্যমে দেয়, আবার কাউকে কমেন্টের মাধ্যমে দেয়। এভাবে বিভিন্নভাবে আপনাদের মাঝে সেবা করা হয়, চেষ্টা করি। এবং যে কয়দিন আসি সে কয়দিন হয়তো আপনারা আমার কাছে কমেন্টস করবেন, কমেন্টস করে উত্তর পাবেন। হয়তো দেশে চলে গেলে আর কমেন্টস করে লাভ হবে না, এবং কমেন্টস করবেনও না। কারণ সৌদি আরবে থাকাকালীন যদি আপনাদের কাছে একটা কথা বলি, হয়তো যে কোনো কোম্পানি সম্বন্ধে বা যে কোনো বিষয়ে, হয়তো সেই কথার ধারণার হয়তো সঠিক হবে। হয়তো দেশে থাকাকালীন হয়তো অযথা একটা আইডিয়া করে কোনো কিছু বলাও যাবে না। তো এই জন্য যে কদিন আমি সৌদি আরবে আছি এই কদিন আপনারা অবশ্যই কমেন্টস করবেন, এবং চেষ্টা করে যাবো জানিয়ে দেওয়ার যে কোনো কোম্পানি সম্বন্ধে। এবং 2-3 মাসের মধ্যে ইনশাল্লাহ দেশে যাবো, দেশে যেয়ে আবার হয়তো যে কোনো একটা কাম যেটা করি ইনশাল্লাহ সেই সম্পর্কেই ভিডিও ছাড়বো। ইনশাল্লাহ আপনারা দেখবেন এবং পাশে থাকবেন, এবং 2-3 মাসের মধ্যে যাতে দেশে যাইতে পারি সেজন্য দোয়া করবেন, এবং যাতে উমরা করতে পারি সেজন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আর একটা জিনিস আমি সবসময় বলে যাই, সেটা হচ্ছে সৌদি আরবে আসার আগে অবশ্যই যে কোনো কোম্পানি সম্বন্ধে জেনে আসবেন, এবং যে কোনো একটা কাম জেনে আসবেন। এবং আর একটা যে দালালের মাধ্যমে আপনারা বিদেশ আসবেন, সেই দালালের কাছে ভালো করে কথাবার্তা বলে আসবেন, এবং লিখিত কোনো চুক্তি করে আসবেন। এবং লিখিত চুক্তি করার সময় অবশ্যই কোনো 2-4টা বয়োজ্যেষ্ঠ লোক নেবেন, এবং যে কোম্পানির কথা বলবে সেই কোম্পানির সম্বন্ধে আপনি যাচাই বাছাই করবেন, ভিসায় দেখবেন ভিসাতে সেই কোম্পানির নাম আছে কিনা, এবং সেই কোম্পানির নাম সম্বন্ধে যে কোনো সৌদি আরবের লোকের কাছে কমেন্টস করবেন, বা যে কোনো সৌদি আরবে যদি আপনার কোনো আত্মীয়স্বজন থাকে তাদের কাছে জানার চেষ্টা করবেন। এভাবে জেনে শুনে আপনারা আসবেন, তাহলে অবশ্যই ঠকবেন না। আর যেখানে থেকে যেভাবে থেকে আপনাদের জন্য দোয়া থাকবে ইনশাল্লাহ, এবং আপনাদের সকল সহযোগিতা করার চেষ্টা করব। এবং আমার চ্যানেলে ভিডিও আপলোড দেওয়া আছে বিভিন্ন কোম্পানি সম্বন্ধে, সেগুলো আপনারা অবশ্য ভিজিট করে দেখতে পাবেন, এবং কমেন্টস করলেও আমি অনেক কিছু হয়তো জানিয়ে দেওয়ার চেষ্টা করব। কারণ সৌদি আরবে 5-6 বছর থাকলাম, অবশ্যই কোনো না কোনো ধারণা হয়েছে কোন কোম্পানি কেমন, কোন কাজ কেমন, ফ্রি বিষয়ে কাজ কেমন, সুযোগ সুবিধা, কোন হাউস ড্রাইভার কেমন, মানে বিভিন্ন এই দেশ সম্বন্ধে। যেমন সৌদি আরবে রিয়াদ শহরের ভিতরে ছিলাম, রিয়াদ শহরের আশেপাশে যেসব দেখা যাওয়ার ধারণা সেগুলা হয়তো সৌদি আরবে এরকমই। সৌদি আরবে রিয়াদ শহর যা, অন্যান্য শহর যা, কোম্পানি একটা দেশের নিয়ম যেটা হয় সেটা সব দেশের নিয়ম একই হয়। হয়তো এরকম হয়তো যেইটুকু ধারণা আমি করতে পারছি বা ধারণা হয়েছে, এইসব ধারণা থেকে, অভিজ্ঞতা থেকে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবে। এবং যেখানে যাই, সৌদি আরব থেকে দেশে যাই, গিয়ে সবার জন্য দোয়া থাকবে, সকল প্রবাসীদের জন্য। এবং যারা বাংলাদেশ থেকে যারা নতুন এবার আসতে চাইতেছেন তাদের জন্য দোয়া থাকবে, তারা যেন দেশে প্রবাসে এসে যেন
না ঠকে এবং ভালো কিছু করতে পারে এবং আল্লাহ যাতে তাদের সহযোগিতা করে এবং কামাই রোজগার বাড়িয়ে দেয়, এইসব দোয়াই থাকবে আপনাদের মাঝে। তো এই হচ্ছে আজকের মূল বিষয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।